না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পরই এই অভিযোগ আসলো। বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আইএইএ তাদের সদস্যদের বলেছে যে নাতাঞ্জ ফোর্দোতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরো বেশি ক্যাসকেড মজুত করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই জানতে পেরেছে সংস্থাটি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র। গত সপ্তাহে ৩৫ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক আণবিক সংস্থার গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া। ২০২২ সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব। প্রস্তাবটি তড়িঘড়ি করে দেয়া হয়েছে এবং এটি বিবেচনা প্রসূত নয় উল্লেখ করে এর সমালোচনা করেছে ইরান। প্রস্তাবের ধরন প্রতীকী হলেও এর লক্ষ্য হলো ইরানের উপর কূটনৈতিক চাপ জোরদার করা। এর মধ্য দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ তৈরি হবে। অতীতে দেখা গেছে একই ধরনের প্রস্তাব পাশ হওয়ার পর তেহরান নিজেদের পারমাণবিক স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দিয়েছিল। আণবিক সংস্থা বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার মতো যথেষ্ট উপকরণ আছে। ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় করা অঙ্গীকারগুলো থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান। ওই পারমাণবিক চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বদলে পশ্চিমা নিষেধাজ্ঞা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। এরপর চুক্তিটি নতুন করে সক্রিয় করার প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে পশ্চিমারা ইরানকে যতই ঠেকাতে চেষ্টা করুক না কেন, গোপনে হোক বা প্রকাশ্যে, ইরান নিজেদের সমৃদ্ধকরণে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে কখনোই পিছপা হবে না, যা তাদের কার্যকলাপেই প্রমাণিত। চোখলা চৌধুরী সেতু, ৭১। কে বসবে ইরানের মসনদে? এই প্রশ্ন নিয়ে যতটা আগ্রহ তেহরানের, তার চেয়ে বেশি উঠবে পশ্চিমা বিশ্বের। কেন মধ্যপ্রাচ্যের একটি দেশ নিয়ে এত মাথা ব্যথা যুক্তরাষ্ট্র এবং এশিয়া ও ইউরোপের দেশগুলো? ইরান যেন শুধু একটি দেশ নয়, বরং একনায়ক যুক্তরাষ্ট্র ও কর্তৃত্ববাদী ইউরোপের বিরুদ্ধে এক শক্ত নেতৃত্ব। যুগে যুগে তেহরানের সাহায্যে গড়ে উঠেছে একাধিক প্রতিরোধী শক্তি। ফিলিস্তিনে হামাস, ইসলামিক জিহাদ, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাক সিরিয়ায় ইসলামিক রেজিস্ট্যান্স, এমন অসংখ্য স্বাধীনতাকামী যোদ্ধা দলের নেপথ্য নায়ক ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাকানি চুবানি খাওয়ার পেছনেই আছে দেশটি। এই তেহরানের চোখ রাঙানির কারণে আরব সাগরের তীরে জোর খাটাতে পারছে না ওয়াশিংটন। আবার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গুঞ্জনে গোটা অঞ্চলেই যেন সুপার পাওয়ার তেহরান। আবার মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের খোল নলছেও অনেকাংশে নির্ভর করে ইরানের রাজনীতির উপর। তাই ইরানের প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে রয়েছে নানা জল্পনা। একই কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট শুধু ইরান নয়, গোটা বিশ্বের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তেহরানের পররাষ্ট্রনীতির সূক্ষ্ম বদলে বড় পরিবর্তন আসবে বিশ্ব রাজনীতিতে। যদিও পররাষ্ট্র বিশেষজ্ঞ হাসান বেহেস্তিপুরের দাবি, ইরানের প্রেসিডেন্ট যেই হোক, তা প্রভাব ফেলবে না দেশটির পররাষ্ট্রনীতিতে। কারণ মৃত্যুর আগেই বেশ কিছু কূটনীতিক চালে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়ে গেছেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বেশ কিছু রাষ্ট্রের সাথে নতুন করে তিনি খুলেছেন সম্পর্কের দুয়ার। তবে তিনি বলেন,
পররাষ্ট্রনীতিতে বদল না আসলেও পশ্চিমাদের সাথে সম্পর্কের উত্তাপ কতখানি হবে তা নির্ভর করবে প্রেসিডেন্টের উপর। যদিও তিনি বলেন কোন প্রেসিডেন্ট ক্ষমতায় আসলে কি প্রভাব পড়বে তা নিয়ে নানা থিওরি রয়েছে পশ্চিমাদের। যেমন অনেকেরই ধারণা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আইন প্রণেতা মাসুদ পেজিশকিয়ান প্রেসিডেন্টের দায়িত্ব নিলে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি হবে। এছাড়াও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বা সাবেক পরমাণু আলোচক সাইদ জালিনি নির্বাচিত হলে ইরানকে নিয়ে যাবেন একটি সংঘাতমূলক নীতিতে। তবে এ দাবি উড়িয়ে দিয়ে বেহেশতিপুর বলেন ইরানের প্রধান নীতিগুলি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দ্বারা নির্ধারিত হয়, যার প্রধান হিসেবে প্রেসিডেন্টের নাম থাকলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির অনুমোদন ছাড়া কার্যকর হয় না কোনো সিদ্ধান্ত। যে কোনো প্রস্তাবের পক্ষে প্রেসিডেন্ট শুধু তার ইচ্ছা অনুযায়ী একটি ভোট দিতে পারবেন, তবে কোনোভাবেই খামেনির সম্মতি ছাড়া বাস্তবায়ন করতে পারবেন না কোনো সিদ্ধান্তই। আর খামেনির পশ্চিমা বিরোধী নীতি অব্যাহত থাকবে, যার আভাস মিলেছে গেল বছর ইসরায়েলের সাথে সংঘাতে। গাজা যুদ্ধের শান্তিপূর্ণ সুরাহা না হলে আরো বাড়তে পারে ইসরায়েলের সাথে সম্পর্কের উত্তাপ, তা যেন প্রায় পূর্ব নির্ধারিত।